আমি ভোকাবুলারি পড়তাম এইভাবে। ধরো আমি এ থেকে শুরু করছি, এ থেকে শুরু করে আমি 20টা পড়ছি, ঠিক আছে? আমার এখনো এ রয়ে গেছে, কোনো সমস্যা নেই, কুছ পড়া নেই। আমি এই 20টাই ভালো করে পড়তাম। ভোকাবুলারির বাংলা পড়ছি, সেই শব্দটাকে কিভাবে সেন্টেন্সে ইউজ করা যায় সেইটাও দেখতেছি, জিনিসটা যাতে আমার খুব ভালোভাবে মনে থাকে। পরের দিন আমি এই এ থেকে মনে করো বি এর মধ্যে চলে গেছি, আমি 20টা আরো পড়ছি। কিন্তু আমি একটা জিনিস ফলো করতাম, সেটা হচ্ছে এই নতুন 20টা পড়ার আগে আমি আগের 20টা একবার করে রিডিং পড়ে এসে তারপর নতুন 20টা মুখস্থ করতাম। অর্থাৎ এই জিনিসটা কি করতাম, একবার রিভাইজ করতাম। এই জিনিস রিভাইজ করতে আমার কত সময় লাগতো? 20টা রিভাইজ করতে আমার 5 মিনিট টাইম লাগতো। আর বাকি 20টা মুখস্থ করতে ধরো আমার আরো 20 মিনিট টাইম লাগলো, বা ধরো আমি আরো 30 মিনিট টাইম লাগলো। ফলে যেটা হইতো, সে আগের দিন যেটা আমি পড়ছি সেটাও আমার হুট করে রিক্যাপিচুলেট হয়ে গেল, নতুনটাও আমি পড়লাম। এখন তুমি বলবো যে ভাই এইভাবে কতদিন? দেখো, এরপরে আমি বি থেকে মনে করো বি এর মাঝামাঝি গেছি, আমি আরো 20টা পড়ছি। আমি যখন এই পরের 20টা পড়তে যাইতাম, আমি আগের 40টা রিভাইজ করে এসে তারপর এই 20টা পড়তাম। এখন তুমি বলবো ভাইয়া, তার মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন যে ধরেন আমি 160 থেকে 180 পড়তেছি, তার মানে এই 1 থেকে 160 আমার রিভাইজ করা লাগবে? এখন আমি বলবো হ্যাঁ। কারণ কি জানো? কারণ ইংলিশ আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, শব্দগুলো খুব আমরা ইজিলি ভুলে যাই। কিন্তু তুমি যেটা ভাবছো না সেটা ভালো করে দেখো। তুমি যখন এই দেখো 40 থেকে 60 পড়তেছো, তুমি 1 থেকে 20 অলরেডি 3বার পড়ে ফেলছো। যখন তুমি 40 থেকে 60 নতুন করে মুখস্থ করতেছো, তুমি 1 থেকে 20 তৃতীয়বারের মতো রিভাইজ করতেছো। তাইলে জাস্ট কাউন্ট যে 160 থেকে 180 যখন তুমি নতুন করে মুখস্থ করতেছো, তখন 1 থেকে 20 তুমি কতবার অ্যাকচুয়ালি রিভাইজ করছো? 20 থেকে 40 তুমি কতবার রিভাইজ করছো? 40 থেকে 60 কতবার রিভাইজ করছো? মানুষ চোখে যা বারবার দেখে সেটা কি ভোলে? ভোলে না। এখন তুমি বলতে পারো যে ভাই টাইম তো অনেক বেশি লাগবে। না রে ভাই, প্রথম দিন তো 5 মিনিট টাইম লাগবে, দ্বিতীয় দিন দেখবি 40টা পড়তে 10 মিনিট টাইম লাগবে, তৃতীয় দিন ওই 10 মিনিটই টাইম লাগবে 60টা পড়তে। এইভাবে দেখবি আস্তে আস্তে যখন 200টা এমসিকিউ তুই রিভাইজ করতেছিস, তো সর্বোচ্চ রিভাইজ করতে 20 মিনিট টাইম লাগছে, কজ ওই জিনিস তুই 18 থেকে 19 বার রিভাইজ করছিস গত 18 দিনে। একই ওয়ার্ড বলতে বলতে মুখের আগায় চলে আসে জিনিসটা পড়তে পড়তে। এইটা সিনোনিম অ্যান্টোনিম পড়ার নিয়ম। মানুষ বলে সিনোনিম অ্যান্টোনিম পড়ি আর ভুলি, কারণ ওরা যেই নতুন জিনিসটা পড়ে সেই জিনিসটাই হয়তো পরের দিন একটু রিভাইজ করে, কিন্তু আগের গুলো তো বাদ দিয়ে দেয়। মানুষ ভাবে এত কিছু পড়তে আমার অনেক বেশি টাইম লাগবে। না, যখন তুমি 18-19 বার পড়ো, তখন একটা পড়তে 2 সেকেন্ড লাগে, এরকম পরিমাণ টাইম লাগে। আমার তাই হয়েছিল, আমি বাস্তব সাক্ষী। তো সিনোনিম অ্যান্টোনিম এইভাবে পড়বা, এবং বিশ্বাস করো তুমি এইভাবে পড়ো। আজকে অগাস্ট না, আজকে 15ই আগস্ট না, তুমি আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম বলো, প্রিপোজিশন বলো, গ্রুপ ভার্ব বলো, প্রভার্ব বলো, কমপ্লিট করে ফেলতে পারবা ফুল, এবং জিনিসটা তোমার ঠোঁটের আগায় থাকবে। অ্যান্ড এই একটা সমস্যা হচ্ছে যে তোমাকে ওই 15 সেপ্টেম্বরের পর থেকে পুরোটা প্রতি 2 দিন বা 3 দিন পর পর রিভাইজ করতে হবে, নাহলে তুমি কিন্তু আবার ভুলে যাবা। তোমার ব্রেইনকে যত বেশি মনে করাবা একই জিনিস, ব্রেইন তত বেশি ওই জিনিসটা মনে করতে থাকবে।